ও কি খুশি প্রীতমকে দেখে, দুটো হাত বাড়িয়ে দিল সামনে। আমি মাকে জন্য ক্যামেরাটা দিলাম, দেখাই। ডাকো বাবাকে, ডাকো। এই হচ্ছে দিল্লির স্ট্রিট ফুড, যেটা আমাদের বাড়ির সামনেই দেখলাম দোকানটা। তুমি কাঁদো কেন? ও তো বোঝে না তাই ও কাঁদে, তুমি কাঁদো কেন? এই কাক ভরে মনে হয় আমার অধিবাসের সময় শুনকি এসেছিল, আর এই মানে এই দুইটা বিদায়ের টাইমে এই কাক ভরে আসা। আমাদের ব্যাগ দেখাই একবার। প্রীতম তো মনে হয় ব্যাগ দেখেই অবস্থা খারাপ হয়ে যাবে, ওর ব্যাগ টানতেই চায় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আর নিউ ব্লগ। ফাইনালি আজকে সেই দিন যেখানে গিয়ে অপেক্ষার অবসান হচ্ছে, যেখানটাতে এত দিনের এত প্ল্যান, এত কিছু সব মিলিয়ে কি বলবো, ফাইনালি আমরা দিল্লি যাচ্ছি। তো প্রিয়ান এখনো ঘুমোচ্ছে। সকাল মানে ভোরবেলা এসে শুনকি সৃজা দেখা করে গেল, তখনও ঘুমোচ্ছে। তো বললো যে ঠিক আছে, যাওয়ার সময় প্রিয়ান উঠলে পরে আবারও আসবে। তো রেডি হচ্ছি, এদিকে মাও রেডি হচ্ছে, সবাই রেডি মোটামুটি। আর 10-15 মিনিটের মধ্যে গাড়িও চলে আসবে। তো প্রিয়ানকে এখন রেডি করে নিই। ভীষণ এক্সাইটেড, তার সাথে ভীষণ ইমোশনাল। সব মিলিয়ে একটা মিক্সড ইমোশন, যেটা লাস্ট কিছুদিন ধরে চলছে। তো চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। আশা করছি আমাদেরও দিনটা ভীষণ ভালো যাবে। তো আর দেরি না করে ব্লগটা এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। এই যে পাপা রেডি হয়ে গেছে। আজকে সকাল থেকে এদিকে গাড়ি দাঁড় করানো। এই যে ও না, দেখাচ্ছে হাত ঘুরতে নিয়ে, চলো। ভাই একটু আয়, ভাই যাচ্ছে। টুপি পরবে তো এখন, গাড়িতে বসে পড়াবো। এখন চেষ্টা করা হলো, পড়লো না তো, তুলে ফেললো। যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শুনকির কোল ছাড়া হবে না। দিল্লি যাওয়ার যতটা আনন্দ, আর ঠিক এই যে সবাইকে ছেড়ে যাওয়ার ততটাই একটা ইমোশনাল কাজ করে। তুমি গিয়ে গাড়িতে ওঠো মা, ধীরে সুস্থে। এখানে আমার জন্য স্পেশালি আমি বলেছি আমি ছোট গাড়িতে উঠতে পারবো না, কারণ দাদুর বাৎসরিকের সময় যে অবস্থা হয়েছিল রাস্তায় দাঁড় করানো, প্লাস আজকে ওরকম হলে পরে মুশকিল হয়ে যাবে, তাই এখানে অটো বলা হয়েছে। দাদা, আন্টি আসি। টেনশন নিতে হবে না এখানে। টাটা। ওদলাবাড়ি থেকে পুরো শিলিগুড়ি পর্যন্ত কোনো জ্যাম নেই। শিলিগুড়িতে ঢুকলাম, চেকপোস্টের সামনেই জ্যাম। দাদা নেমে গেল কোর্টের জন্য। টাটা। আর এই ঢুকে গেলাম আমরা বাগডোগরা এয়ারপোর্ট। এই যে প্রীতম দাঁড়ানো। ফার্স্ট টাইম। জাস্ট আমরা নামলাম, এখন ব্যাগ ট্যাগ সব নামানো হচ্ছে। প্রীতম আগে থেকে এসে দাঁড়িয়েই আছে এখানটাতে, এখন সামনে থেকে যাইনি। এই যে ওর হাসিটা হচ্ছে পাপাকে দেখে। এই হচ্ছে আমাদের লাগেজ, যেটা প্রীতম কাউন্ট শুনেই ঘাবড়ে গেছে যে এত লাগেজ কি করে নিয়ে যাওয়া যাবে। নেওয়া যাবে তো এতগুলো? ওই দেখো ও কি খুশি প্রীতমকে দেখে, দুটো হাত বাড়িয়ে দিল সামনে। আমি মাকে জন্য ক্যামেরাটা দিলাম, দেখাই। কোথায় পাপা? ওই যে পাপা, তাই তো।
ওয়েটিং এরিয়াতে। আর আজকে প্রিয়ান যা করে যাচ্ছে না, প্রীতমকে ছাড়তেই চাইছে না, মানে যেখানেই প্রীতমের কোলে যাচ্ছে তারপরে যে আমার কোলে তো আসলো না, মা জোর করে নিল, ডেকেই যাচ্ছে। ডাকো পাপাকে, ডাকো। এখানটাতেই যে আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা বসে পড়েছি। এখন বের করা হচ্ছে ব্রেকফাস্টের জন্য ঘুগনি। এই হচ্ছে সেই ঘুগনি যেটা মা কালকে রাতেই বানিয়েছিল। আর খেতে কেমন হয়েছে বলো? মা নিজেই বলছে দুর্দান্ত। পাপলে খাবি? পাপলে এখন আমরা দাঁড়িয়ে আছি বোর্ডিং এর লাইনে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাবা উঠেই এখানে এসে ওর দুষ্টুমি শুরু। এ পাপলে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ও এখানে জানলা পেয়েছে। শুনকিকে ডাক, শুনকিকে। তা আমরা তিনজন এখানটাতে বসেছি পাশাপাশি, আর প্রীতম এদিকে। উঠেই যত কিছু ছিল ব্রশিয়ার থেকে শুরু করে সবকিছু ফেলে দিল। এটাও খালি, ওটাও খালি। খালি আমার এখানে আসতে পারেনি, তাই এগুলো আছে। ফ্লাইট জাস্ট ল্যান্ড করলো, প্রায় 3 ঘন্টার কাছাকাছি টাইম লাগলো, যেটা 1 ঘন্টা 40 মিনিটে পৌঁছে যাওয়ার কথা। আর টার্মিনাল 3-তে আমরা নামলাম। এখন প্রথমে আমরা খুঁজছি যে কোনো বেবি রুম আছে কিনা। সেখানে গিয়ে প্রিয়ানকে ভালো করে ওয়াশ করতে হবে, অলরেডি পটি করে রেখে দিয়েছে। এইভাবে নিয়ে আছে, কত বড় ঝামেলা। বেবি রুম খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেল। এটা এখানেও লাইন। এই যে পাওয়া গেল, এতক্ষণে পাওয়া গেল চাইল্ড কেয়ার রুম। আমাদের দেখেছিস? হ্যাঁ, গান শুরু করে দিয়েছে, এত এনার্জি ওর। ফ্লাইটের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছিল। শুনছে তোর কথা। এখন ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। বাবুর সবকিছু ডান। এখন চলো চলো, এখানে লাগেজ সবই চলে এসেছে। দুটো আসেনি, একটা বেবি প্র্যাম আসেনি, আর একটা প্রিয়ানের গাড়ি আসেনি। আগে না, আচ্ছা আগে। তো প্রীতম আর বাবা আবারও গেল ওই দিকে, পেয়ে গেছে না, ওটা আলাদাই এসছে। গিফট আর বেবি প্র্যাম আলাদাই এসছে। প্রীতম বেরিয়ে গেছে ওর একটা কাজে টার্মিনাল 2-তে। ও আসবে পাস নিয়ে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। ততক্ষণ আমরা এখানে ওয়েট করবো। লাঞ্চ করে বেরিয়ে গেছি আমরা বাইরে। প্রীতম চলে এসেছে, এখন গাড়ির জন্য গেছে টিকিট বুক করতে। আর তারপরে যাব আমরা আমাদের সংসারে, নতুন সংসারে। তো এখানে এই যে প্রি বুক করতে হয়, এখানে লাইন দিয়ে পরপর ট্যাক্সি থাকে। এগুলো অনেকটা অটো টাইপের, সিএনজি। এই একটা নেওয়া হয়েছে, এর মধ্যেই লাগেজ সব হয়ে যাবে। যুদ্ধ করে পুরো একদম ঝলসে গেলাম, একদম জাস্ট নামলাম বাড়ি, যেখানটাতে আর কি আমাদের রুম নেওয়া হয়েছে। তো এখন আমি আর মা লিফটে করে যাব ওপরে, আর বাবা আর প্রীতম সিঁড়ি দিয়ে যাবে। আমরা ঢুকতেই প্রীতম লাগেজগুলো ওপরে তুলে দিয়ে চলে গেল অফিসে। ওর অলরেডি লেট হয়ে গেছে।
আর আমি বাবা মা তিনজন মিলে সমস্ত কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আর ব্যাস বিছানায় চাদর পাতা মাত্রই ও গিয়ে দৌড়াবে, খুব খুশি হয়েছে এখন বিছানায় উঠতে পেরে। এতক্ষণ তো বিছানায় উঠতে পারছিল না, কোলে কোলে মামা পাপাকে নিয়ে একসাথে থাকবে, কি আনন্দ। ছনু এক্সারসাইজ করো তো, সামনে এক্সারসাইজ করো। এই যে বাবা বাবা, বিছানার চাদরটা পেতেই আমি আর মা বসে গেছি এখানটাতে একটু পকোকে নিয়ে, আর বাবা এখানটাতে এই জালমারি ঢোকাচ্ছে। এ বাবা এদিকে আয়। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, আর এখন আমি আর বাবা দুজনেই যাচ্ছি বাজারঘাট করতে। অনেক জিনিস লাগবে, ঘরে একদম অগোছালো অবস্থা, রান্নাঘরেরও কিচ্ছু নেই। গ্যাস ওভেন থেকে শুরু করে ডাস্টবিন থেকে শুরু করে সব নতুন করে কিনে আনতে হবে। ঘরের কিছু জিনিস নিলাম, আর বাড়ির সামনে থেকে বালতি মগ ওগুলো সব কিনে ওখানটাতেই রেখে দিয়েছি, যাওয়ার সময় নিয়ে নেব। বাবার চটি লাগবে ঘরে পড়ার জন্য, বাবার বা মার যে কোনো একজনের চটি নিতে আসলাম। নিয়ে নিয়েছি এখানে জল গরম করার একটা পাতিলা, আর এখন এসেছি বালিশ নিতে। বালিশ নেই ওখানটাতে, তো এই যে বালিশ এসে গেছে। মোটামুটি সবই নেওয়া হয়ে গেলো, বালিশও নেওয়া হয়ে গেলো। এখন কোকোর জন্য দুটো কলা নেব আর যাব বাড়ি। এই হচ্ছে দিল্লির স্ট্রিট ফুড, যেটা আমাদের বাড়ির সামনেই দেখলাম দোকানটা আছে। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই দেখলাম, এটা ভেজে দেবে। ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, আর নিলাম হচ্ছে এখানে লঙ্কার পকোড়া, চিলি পকোড়া। হ্যাঁ, বাবা আর আমি দুজনে মিলে এত বাজার করলাম। এখন যাচ্ছি বাড়িতে, দেখালাম কি কি নিয়েছি। এখন কেমন টেস্ট হয় এখানকার স্ট্রিট ফুডে সেটা বাড়িতে গিয়ে খেয়েই বুঝতে পারবো। এখানে একটা জিনিস দেখাই, এখন বাজছে প্রায় 6:15 ওপরে, তাও দিনের আলো কখনো গিয়া। হ্যাঁ, এটা স্নানের বালতি নিয়ে আসলাম। হ্যাঁ, ঘরে লাইট লাগানো ছিল না, মানে কিচেন থেকে, বাথরুম থেকে, আমাদের বেডরুম থেকে। বেডরুমের লাইটটা বাবা লাগিয়ে দিল, আর এখন কিচেনের এখানটাতে লাইট লাগানো হচ্ছে। এখানকার স্ট্রিট ফুড প্রথমবার কেমন লাগছে একটু রিভিউ দাও। না না, কেমন আমি একটু দেখ। দারুণ। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমি খেলাম, ভালো। রান্নাঘরে নতুন গ্যাস ওভেন সিলিন্ডার সব লেগে গেল। এবার কালকে থেকে শুরু হয়ে যাবে আমাদের রান্না। শুনকাই ফোন করেছিল প্রিয়ানকে ভিডিও কলে দেখবে, তো এই যে এখন ভিডিও কল করা হচ্ছে। ঠিক করে কি খুশি, লজ্জা। শুনকি মন খারাপ হয়ে গেছে। না কাঁদে না বাবা, কাঁদে না। না প্রথমে একটু হাসলো, ওই দেখ, প্রথমে একটু হাসলো, তারপরে সেই কান্না। যখন দেখছে আর সামনে তো যেতে পারছে না, এদিকে দেখছে রাখা যাচ্ছে না, দেখো কিরকম। এদিকে এই কান্না দেখে ওদিকে দিদিয়াও কান্না। তুমি কাঁদো কেন? ও তো বোঝে না তাই ও কাঁদে, তুমি কাঁদো কেন? এই তো পকর কান্না থেমে গেল। কার্টুন চালিয়েছি, না ভোলেনি, ভুলতে পারে না। গ্যাসটা এখানে লাগিয়ে দিয়ে গেছে। আমরা স্কচ ব্রাইট নিয়ে এসেছিলাম, এই বাসন যেগুলো ছিল আর কি, এগুলো সব একটু কিছু ধুয়ে রাখলাম। এখানটাতে ঝাড়ু মপ সব এনেছি, আজকে শুধু ঝাড়টা দেবো, কালকে ভালো করে মুছে নেব। এই যে মোছার জন্য একটা বালতি এনেছি। আর এখানটাতে এখন প্রিয়ানের ডিনার টাইম চলছে। প্রিয়ানকে একদিকে ড্যাডা দেখাচ্ছে কার্টুন, দিদিয়া খাওয়াচ্ছে, আর বাবা নিয়ে এসেছে আমাদের সবার জন্য এখানটাতে বিরিয়ানি। তো প্রীতমেরটা রেখে দেবো, আমি মা বাবা খেয়ে নেবো এখন। প্রিয়ানের ডিনার তো কমপ্লিট, এখনও বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা আর ও এখন খেলা করবে, মা আর আমি এখন করব ডিনার। তো এই হলো দিল্লির বিরিয়ানি। তার সঙ্গে এখানে দেয় একটা স্টু মতন, আর স্যালাড তো দেয়ই। বাচ্চা বাড়িতে রাত 1টা, খাওয়া দাওয়া করে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে আমরাও শুয়ে পড়েছিলাম। প্রীতম আসলো জাস্ট এখন, তো এখন ওকে খেতে দিচ্ছি, ও খাবে দাবে।
আর আমিও ঘুমিয়েই পড়েছিলাম। ও এসে আমাকে ফোন করলো, তো আমি দরজাটা খুললাম। বাবা মা প্রিয়ানকে নিয়ে ঘুমোচ্ছে, আর ওর খাওয়া হয়ে গেলে পরে আমরাও গিয়ে শুয়ে পড়বো। এই যে দিল্লিতে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে না ফ্যামিলি ফ্যামিলি নিয়ে। বাড়িতে আসার পর কি আছে কিছুই চোখ টেনে খুলে রাখতে পারছি না, মানে এত টায়ার্ড না আজকে, প্রচণ্ড টায়ার্ড। যাই হোক, আজকে আমাদের ব্লগটাকে এখানটাতেই এন্ড করছি। অনেকদিন পর নতুন সংসারে বিরিয়ানি দিয়ে নতুন সংসারে নতুনভাবে দিনটা শুরু করছি, মানে রাতটা এখানটাতেই শেষ করছি একটা দিনের সাথে। কাল থেকে নতুন সকাল নতুনভাবে স্টার্ট হবে। তো চলো, দেখা হবে কাল আর নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। দিন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, অনেক থেকে সাবধানে থেকো। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।